আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব জানুয়ারি 2025 হতে জুলাই 2025 পর্যন্ত চাকরি পরীক্ষায় আসা সকল বাংলা প্রশ্নের সমাধান। আগামী যে কোনো চাকরি পরীক্ষার জন্য সমাধানটি অনেক উপকারে আসবে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, আশা করি উপকৃত হবেন। আসুন শুরু করা যাক। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, এটি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? পদ্মিনী উপাখ্যান। বৈষম্য বিরোধী শব্দ যে সমাসে নিষ্পন্ন? বৈষম্য বিরোধী, এটি তৎপুরুষ সমাস। কোন বানানটি সঠিক? এখানে সঠিক বানান হচ্ছে 2 নাম্বার দ্বন্দ্ব। বানানটি দেখে নেবেন। অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়? বিপরীত অর্থে। দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে আত্মজীবনীমূলক গ্রন্থটি কার লেখা? ডক্টর মোহাম্মদ ইউনুস। বউ কথা কও, বউ কথা কও, কও কথা অভিমানী, সেধে সেধে কেঁদে কেঁদে যাবে কত যামিনী, কাজী নজরুল ইসলামের কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? মহুয়ার গান। জগরুড়ো শব্দ কোনটি? শাখা মৃগ। প্যাডাগোগি শব্দের পরিভাষা শিক্ষাতত্ত্ব। রত্ন পরীক্ষা গ্রন্থের রচয়িতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। র্যাঙ্ক শব্দের বাংলা পরিভাষা কি? র্যাঙ্ক শব্দের বাংলা পরিভাষা পদমর্যাদা। সপ্তকাণ্ড রামায়ণ বাগধারার অর্থ কি? বৃহৎ বিষয়। নীললোহিত কোন লেখকের ছদ্মনাম? সুনীল গঙ্গোপাধ্যায়। চিকিৎসা শাস্ত্র কোন সমাস? চিকিৎসা শাস্ত্র কর্মধারয় সমাস। যিনি বিদ্বান তিনি সর্বত্র আদরণীয়, এটি কোন ধরনের বাক্য? জটিল বাক্য। সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম শনিবারের চিঠি। প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় কোন ভাষায়? পর্তুগিজ ভাষায়। ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে ব্যাকরণ। বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতিকে বলে প্রমিত রীতি। বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ কোনটি? জিভ বা জিহ্বা। উচ্চারণের স্থান ও প্রকৃতি অনুযায়ী বর্ণ কয় ভাগে বিভক্ত? 5 ভাগে। সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী? নাটকের সংলাপে। নিচের কোন বানানগুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ? এখানে 1 নাম্বার নিক্কণ সূচগ্র অনূর্ধ্ব, এই বানানগুলো অশুদ্ধ। নাল অ্যান্ড ভয়েড এর বাংলা পরিভাষা কি? বাতিল। আরবি কলম শব্দটি কলমস শব্দ থেকে এসেছে। কলমস কোন ভাষার শব্দ? কলমস গ্রিক ভাষার শব্দ। বাক্যের 2টি অংশ থাকে, উদ্দেশ্য ও বিধেয়। প্রসিত ভর্তৃকা শব্দটির অর্থ কি? যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই মনোবাঞ্ছনাটি কার? এটি ঈশ্বরী পাটনির। ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে, এই দামাল ছেলে কামাল পাশা। আনোয়ারা উপন্যাসের রচয়িতাকে? নজিবুর রহমান। মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যায় মনস যোগ ঈশা। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান আছে 3 নাম্বার নিশিথিনী। রস্বইকার দীর্ঘইকার, আবার রস্বইকার এবং দীর্ঘিকার। বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। কিংবদন্তি শব্দটির অর্থ কি? জনশ্রুতি। গড্ডলিকা প্রবাহ এর প্রকৃত অর্থ কি? অন্ধ অনুকরণ। শুদ্ধ বানান কোনটি? শুদ্ধ বানান আছে 2 নাম্বার ভাষণ, মূর্ধন্য মূর্ধন্য। ইত্তেফাক শব্দের অর্থ সম্প্রীতি। অরণ্যে রোদন বাগধারাটির অর্থ কি? নিষ্ফল আবেদন। দশাশয়ী শব্দের অর্থ লম্বা চওড়া। বেগম রোকেয়া সাখাওয়াত রচিত উপন্যাস কোনটি? পদ্মরাগ। বাংলায় টি.এস. এলিয়টের কবিতার প্রথম অনুবাদক রবীন্দ্রনাথ ঠাকুর। আত্মঘাতী বাঙালি কার রচনা? নীরজচন্দ্র চৌধুরী। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান 3 নাম্বার শুশ্রূষা। বানানটি খেয়াল করবেন। কাকভূষণ্ডী এর অর্থ কি? কাকভূষণ্ডী এর অর্থ আছে সম্পূর্ণ ভেজা, আর ভূষণ্ডীর কাক এটির অর্থ আছে দীর্ঘায়ু বা দীর্ঘজীবী ব্যক্তি। প্রভাবতী সম্ভাষণ কার রচনা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিরাগী শব্দের অর্থ কি? বিরাগী শব্দের অর্থ উদাসীন। দোভাষী পুঁথি বলতে কি বোঝায়? কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি। অপলাপ শব্দের অর্থ কি? অপলাপ শব্দের অর্থ অস্বীকার। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি নাটক? চিত্রাঙ্গদা, এটি হচ্ছে নাটক। পদাবলীর প্রথম কবি কে? পদাবলীর প্রথম কবি হচ্ছে বিদ্যাপতি।
অবজ্ঞা অর্থে কোন শব্দটি ব্যবহার হয়েছে? চোরা। উপমিত কর্মধারায় সমাসের উদাহরণ কোনটি? চাঁদমুখ। নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ? এখানে বিসর্গ সন্ধির উদাহরণ আছে মনোযোগ। উৎস বিবেচনায় বাংলা শব্দ ভাণ্ডার কত প্রকার? উৎস বিবেচনায় বাংলা শব্দ ভাণ্ডার 5 প্রকার। আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা, বাক্যটিতে আমার কোন কারক? এখানে আমার হচ্ছে কর্মকারক। উচ্চারণের সময় মুখ বিবর উন্মুক্ত থাকে বলে আ কে কি বলে? বিবৃত স্বরধ্বনি। যুক্ত খ বর্ণটির বিশ্লিষ্ট রূপ কোনটি? এটিকে ভাঙলে হবে ক অসন্ত যোগ মূর্ধন্য ষ। ডাল ভাত কেমন অর্থের শব্দযোগে দ্বিরুক্ত হয়েছে? ভিন্নার্থক। কোন দুটি স্বরবর্ণের পরে মূর্ধন্য ষ এর প্রয়োগ হয় না? অ এবং আ। যে ধাতুর বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম কি? প্রকৃতি। অভিনিবেশ শব্দটির অর্থ কি? মনোযোগ। নিচের কোনটি নিত্য সমাস? দেশান্তর। প্রতি কোন ভাষার উপসর্গ? সংস্কৃত ভাষার। বাংলা গদ্য সাহিত্যের উৎপত্তিকাল ঊনবিংশ শতাব্দীতে। মনসামঙ্গল কাব্যের আদিকবি কে? কানাহরি দত্ত। কোন বাগধারাটি ভিন্নার্থক? উত্তম মাধ্যম। এখানে এই চারটির মধ্যে উত্তম মধ্যম এই বাগধারাটি ভিন্নার্থক। বলবীর বল উন্নত মমশির বাক্যটি কি সূচক? আদেশ সূচক। এক কথায় প্রকাশ করুন যা ভবিষ্যতে ঘটবে। ভবিতব্য। অনিল শব্দের অর্থ কি? বাতাস। কোন শব্দটি নিত্য পুরুষবাচক? এখানে নিত্য পুরুষবাচক আছে কবিরাজ। বাক্যের একক কি? বাক্যের একক পদ। অতিভক্তি চোরের লক্ষণ বাক্যটির অতি শব্দটি বিশেষ্যের বিশেষণ। সৌম্য এর বিপরীত শব্দ কোনটি? সৌম্য এর বিপরীত শব্দ উগ্র। কোন সম্রাট তার শাসনমালা ব্রাহ্মীলিপিতে উৎকীর্ণ করান? অশোক। চর্যাপদের কবিদের মধ্যে সবচেয়ে বেশি পদ কে রচনা করেন? কান্নপা। অ্যারোড্রোম শব্দের পারিভাষিক রূপ কোনটি? বিমান ঘাঁটি। কোনটি বিপন্ন শব্দের বিপরীত শব্দ? বিপন্ন শব্দের বিপরীত হচ্ছে নিরাপদ। স্বরবর্ণের মাত্রাহীন বর্ণ কয়টি? স্বরবর্ণের মাত্রাহীন বর্ণ হচ্ছে 4টি। এ, ওই, ও, ঔ এই 4টি হচ্ছে মাত্রাহীন স্বরবর্ণ। লোকটি মেধাবী কিন্তু অসৎ কি জাতীয় বাক্য? এটি একটি যৌগিক বাক্য। চিলেকোঠার সেপাই উপন্যাসটি কার লেখা? আখতারুজ্জামান ইলিয়াস। নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? বিজলি পত্রিকায়। আমি কিংবদন্তির কথা বলছি এর রচয়িতা কে? আবু জাফর ওবায়দুল্লাহ। চাঁদমুখ কোন সমাসের উদাহরণ? কর্মধারয়। নিম্নের কোনটি অপাদান কারকের উদাহরণ? পাপে বিরত হও। বাংলা ছোট গল্পের জনক কে? রবীন্দ্রনাথ ঠাকুর। ব্যর্থ শব্দটির সন্ধিবিচ্ছেদ হল বি যোগ অর্থ। আমার জ্বর জ্বর লাগছে। এখানে জ্বর জ্বর শব্দ দুটি অবিকৃতভাবে উচ্চারিত হওয়াকে বলে দ্বিরুক্ত শব্দ। নিন্দা করার ইচ্ছা এর বাক্য সংকোচন কোনটি? জুগুপ্সা। এ মাটি সোনার বাড়া এ উদ্ধৃতিতে সোনা কোন অর্থে ব্যবহার করা হয়েছে? বিশেষের অতিশয়ন। বিদ্বান সকলের দ্বারা সমাদৃত হন কোন ধরনের বাচ্যের উদাহরণ? এটি কর্মবাচ্যের উদাহরণ। হোয়াইট এলিফ্যান্ট এর সঠিক অনুবাদ কোনটি? ব্যয়বহুল। আলাওল কোন রাজসভার কবি ছিলেন? আরাকানের। সিরাজউদ্দৌলা নাটকের নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ। বিষাদ সিন্ধু একটি ইতিহাস আশ্রয়ী উপন্যাস। ভাষার কোন রীতি পরিবর্তনশীল? চলিত রীতি। কোনটি মধ্যপদলোপী কর্মধারায় সমাসের উদাহরণ? চাল কুমড়া। সংশয় শব্দটির বিপরীত শব্দ কোনটি? সংশয় এর বিপরীত শব্দ হচ্ছে নিশ্চয়। ডাক্তার ডাকো কোন কারকে কোন বিভক্তি? এটি কর্মকারকে শূন্য বিভক্তি। চণ্ডালে বসাও আনি রাজার আলয়ে বাক্যটিতে চণ্ডালে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এটি কর্মকারকে সপ্তমী বিভক্তি। চন্দ্রাবতী কি? চন্দ্রাবতী হচ্ছে একটি কাব্য। হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কি? মহামহোপাধ্যায়। লোভে পাপ পাপে মৃত্যু কোন কারক? এটি অপাদান কারক। সিঁদুরে মেঘ বাগধারাটির অর্থ কি? অল্পে ভয়।
চাঁদের সমার্থক শব্দ কোনটি? চাঁদের সমার্থক শব্দ আছে বিধু। কোন কবিতা রচনার কারণে কাজী নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল? আনন্দময়ীর আগমনে। কোনটি সঠিক? পথের দাবি উপন্যাস। তুমি আসবে বলে হে স্বাধীনতা কার রচনা? শামসুর রহমান। লোকসাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি? ছড়া। বাংলা ভাষা ও সাহিত্য উন্নয়নে কোন প্রতিষ্ঠানটি সর্বাধিক খ্যাতি লাভ করেছে? বাংলা একাডেমি। কোন বাক্যটি শুদ্ধ? এখানে শুদ্ধ বাক্য আছে 4 নাম্বার, জ্ঞানী মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। সূর্য এর প্রতিশব্দ, এখানে সূর্যের প্রতিশব্দ আছে আদিত্য, বাকিগুলো আছে চাঁদের প্রতিশব্দ। জনবিরল শব্দের বিপরীত শব্দ হলো জনাকীর্ণ। সমভিব্যাহারে শব্দটির অর্থ কি? একযোগে। এ বয়সে তবু নতুন কিছু তো করো, এখানে তবু হচ্ছে অব্যয়। বাবা কোন ভাষার অন্তর্গত শব্দ? বাবা হচ্ছে তুর্কি শব্দ। ট্রেন ঢাকা ছাড়লো, এখানে ঢাকা কোন কারকে শূন্য বিভক্তির উদাহরণ? এখানে এটি হবে অপাদান কারক। অপাদান কারকের বৈশিষ্ট্য হচ্ছে কোনো কিছু থেকে বিচ্যুত, উৎপন্ন, প্রাপ্ত, আরম্ভ বা পরিচালিত ইত্যাদি হয়ে থাকে। এখানে ট্রেন ঢাকা ছাড়লো, এখানে ছাড়াটা বিচ্যুত বুঝাচ্ছে, সুতরাং এটি হচ্ছে অপাদান কারক। তদ্ভিত প্রত্যয় কোন প্রকৃতির সাথে যুক্ত হয়? নাম প্রকৃতি। যতই পরিশ্রম করবে ততই ফল পাবে কোন শ্রেণীর বাক্য? এটি হচ্ছে জটিল বা মিশ্র। যতই এবং ততই এগুলো হচ্ছে জটিল বা মিশ্র বাক্যের বৈশিষ্ট্য। নিচের কোন বানানটি শুদ্ধ? এখানে সঠিক বানান হচ্ছে 1 নাম্বার মহত্ব। তয় তয় এর নিচে ব রয়েছে। অবাঙালি কর্তৃক রচিত বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি? ফুলমণি ও করুণার বিবরণ। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? সংবাদ প্রভাকর। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কত সালে প্রকাশিত হয়? 1921 সালে। তেল নুন লকড়ি কার রচিত গ্রন্থ? প্রমথ চৌধুরীর। এখানে যুক্ত বর্ণটি কিভাবে গঠিত হয়েছে? ইয় যোগ চ। বিদ্বান শব্দের সঠিক স্ত্রীবাচক শব্দ কোনটি? বিদ্বানের স্ত্রীবাচক শব্দ হচ্ছে বিদুষী। মৃদঙ্গ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? মৃদ যোগ অঙ্গ। শিকড় শব্দের অর্থ কি? শিকড় শব্দের অর্থ জলকণা। কোন উপসর্গগুলো খাঁটি বাংলা ও তৎসম উভয় ভাষায় আছে? আ, সু, বি, নি এগুলো তৎসম এবং খাঁটি বাংলা উপসর্গ দুটোর মধ্যেই বিদ্যমান রয়েছে। এ জগতে হায় সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি কোন কবিতার অংশ? 2 বিঘা জমি। কোন শব্দগুচ্ছকে বাগধারা বুঝায়? শিরে সংক্রান্তি। জলে স্থলে কোন সমাস? জলে স্থলে হচ্ছে অলুক দ্বন্দ্ব। গিন্নি শব্দটি কোন ধরনের শব্দের অন্তর্গত? অর্ধ তৎসম। আইনি আকবরী গ্রন্থের প্রণেতাকে? আবুল হোসেন। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি? অর্ধমাত্রার বর্ণ 8টি, মাত্রাহীন বর্ণ 10টি এবং পূর্ণমাত্রার বর্ণ হচ্ছে 32টি। চর্যাপদের কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? ভুসুকুপা। নিচের কোন শব্দে মূর্ধন্য এর ভুল প্রয়োগ রয়েছে? ক্রন্দন, এখানে মূর্ধন্য হবে না। চাহিদা শব্দটি কোন ভাষা থেকে আগত? চাহিদা শব্দটি পাঞ্জাবি শব্দ। কাঁচা মিঠা এর সঠিক ব্যাসবাক্য কোনটি? যা কাঁচা তাই মিঠা। শন শন কি ধরনের দ্বিরুক্ত শব্দ? অনুকার দ্বিরুক্তি। সমুদ্র শব্দের প্রতিশব্দ কোনটি? সমুদ্রের প্রতিশব্দ আছে তয়োনিধি, বাকিগুলো হচ্ছে নদীর প্রতিশব্দ। আভরণ শব্দের অর্থ কি? আভরণ শব্দের অর্থ হচ্ছে অলংকার। আগমনের বিপরীত শব্দ প্রস্থান। বিষাদ সিন্ধু উপন্যাস এর রচয়িতা মীর মোশাররফ হোসেন। বেগম রোকেয়ার জন্মস্থান রংপুর জেলায়। কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত উপন্যাস নয়? জ্যোৎস্না ও জননীর গল্প। এটি হুমায়ুন আহমেদের উপন্যাস। গবেষণা শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? গো যোগ এসোনা। মৃন্ময় এর সন্ধিবিচ্ছেদ কোনটি? মৃৎ যোগ ময়। খোকন বই পড়ছে কি ধরনের বাক্য? এটি সরল বাক্য। আলয় এর সমার্থক শব্দ কোনটি? সলিল। সমীর এর সমার্থক শব্দ কোনটি? বায়। কাপুরে বাবু এর অর্থ কোনটি? বাহ্যিক সভ্য। গদাই লস্করি চাল এর অর্থ কি? আলসেমি। এ বাড়িতে কেউ নেই কোন কারকে কোন বিভক্তি? অধিকরণে সপ্তমী। সুন্দরী যে লতা কোন ধরনের সমাস?
এটি কর্মধারয় সমাস। কোনটি বিদেশি শব্দ নয়? বিদেশি শব্দ নয়, ভবন। এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, পংক্তিটির রচয়িতাকে? রচয়িতা হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। কর্মে যার ক্লান্তি নাই, এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি? অক্লান্ত কর্মী। সংশয় এর বিপরীত শব্দ প্রত্যয়। মৃতের মতো অবস্থা যার, এ বাক্যের সংক্ষিপ্ত রূপ কি? মুমূর্ষু। মুমূর্ষু বানানটি খেয়াল করবেন, এটি প্রায় সময় পরীক্ষায় এসে থাকে। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হচ্ছে অসমীচীন। অসমীচীনে দুটি হচ্ছে দীর্ঘ ইকার। বাংলা ভাষায় জ্যোতিচিহ্ন প্রচলন করেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সন্ধ্যা শব্দের বিশেষণটি কি? সান্ধ্য। সন্ধ্যা বিশেষের বিশেষণ হচ্ছে সান্ধ্য। ব্যাকরণ শব্দটি হলো তৎসম শব্দ। চেষ্টায় সব হয় কোন কারক? করণ কারক। কোনটি ফার্সি শব্দ? এখানে ফার্সি শব্দ আছে পেরেশান। ঘোড়া গাড়ি টানে কোন কারক? কর্মকারক। কপর্দকহীন অর্থ নিঃস্ব। মাথায় শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? মাথা যোগ এ। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ গ্রন্থ? কালান্তর। নিচের কোন বানানটি শুদ্ধ? মুমূর্ষু। যে দেখেন বানানটি চলে আসছে। মুমূর্ষয় মাঝখানে দীর্ঘ উকার, প্রথমে এবং শেষে হ্রস্ব উকার। কোনটি শুদ্ধ বাক্য? এখানে সরিষার খাঁটি তেল পাওয়া যায়, এই বাক্যটি শুদ্ধ। গায়ে হলুদ কোন সমাস? গায়ে হলুদ হচ্ছে বহুব্রীহি সমাস। ছন্দের জাদুকর বলা হয় কাকে? সত্যেন্দ্রনাথ দত্ত। শীতার্থ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? শীত যোগ ঋত। ঋজু শব্দের বিপরীত শব্দ কোনটি? ঋজু এর বিপরীত শব্দ বক্র। কোনটি কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস? কুহেলিকা। কাজী নজরুল ইসলামের তিনটি উপন্যাস, কুহেলিকা, মৃত্যুক্ষুধা এবং বাঁধনহারা। কোনটি কদাচিৎ শব্দের বিপরীত শব্দ? অনবরত। অদিতি শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? নীর। বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ কয়টি? পরাশ্রয়ী বর্ণ আছে তিনটি। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? ফলা। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার। নিচের কোন শব্দটি জাতিবাচক বিশেষের উদাহরণ? নদী। নদী হচ্ছে জাতিবাচক বিশেষের উদাহরণ। গুরুচণ্ডালী দোষমুক্ত কোনটি? শবদাহ, এটি হচ্ছে গুরুচণ্ডালী দোষমুক্ত। খাঁটি বাংলা উপসর্গ কয়টি? 21টি। তৎসম উপসর্গ 20টি। ভোকেশন শব্দের পারিভাষিক রূপ কোনটি? বৃত্তি। পথের প্যাচালি উপন্যাসটি কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে বাক্যটিকে নেতিবাচক বাক্যে রূপান্তর করলে হয় মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না। পাবক এর প্রতিশব্দ কোনটি? পাবকের প্রতিশব্দ হচ্ছে আগুন। কোন শব্দযুগল সমার্থক নয়? সমার্থক নয় অমৃত গরল। শব্দ দুটি বিপরীতার্থক। অপেক্ষা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? অপযোগ ইচ্ছা। লেফাফা দুরস্ত বাগধারাটির অর্থ কি? পরিপাটি। উৎকর্ষ শব্দের বিপরীত শব্দ কোনটি? অপকর্ষ। রাশি রাশি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? আধিক্য অর্থে। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হচ্ছে 2 নাম্বার সূচিপত্র। কোনটি কোলন এর চিহ্ন? কোলন হচ্ছে এটি হচ্ছে ক্লোন, অনুপাতের মতো। যুক্ত বর্ণের কোন রূপটি শুদ্ধ? 2 নাম্বারটি হচ্ছে শুদ্ধ যুক্ত বর্ণ, মূর্ধন্য স যোগ মূর্ধন্য ন, এই দুটো মিলে এই যুক্ত বর্ণটি গঠিত হয়। আরেক ফাল্গুন কে লিখেছেন? জহির রায়হান। জেইল কোর্ট এর বাংলা পরিভাষা কোনটি? কারাবিধি। কোনটি কাব্যগ্রন্থ? কাব্যগ্রন্থ হচ্ছে 7টি তারার তিমির। নিচের কোন শব্দের নত্যবিধান অনুসরণ করে মূর্ধন্য ন ব্যবহার করা হয়েছে? ব্যাকরণ। অনুসন্ধান করার ইচ্ছাকে কি বলে? অনুসন্ধিৎসা। জানালা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? জানালা শব্দটি পর্তুগিজ ভাষা থেকে এসেছে। রবীন্দ্রনাথ ঠাকুর কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছেন? বসন্ত নাটকটি। এবং কাজী নজরুল ইসলাম তার সঞ্চিতা কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন। সন্ধি বিচ্ছেদ করুন তিরস্কার। তিরস্কারের সন্ধি বিচ্ছেদ হচ্ছে তির বিসর্গ যোগ কার। বহুব্রীহি সমাসের উদাহরণ নীল বসনা। ঢাকের কাঠি বাগধারাটির অর্থ মোসাহেব। নিচের কোনটি তৎসম শব্দ?
তৎসম শব্দ হচ্ছে ধূলি। মৃত্তিকা দ্বারা নির্মিত, এক কথায় প্রকাশ, মৃন্ময়। উপরোধ শব্দের অর্থ কি? অনুরোধ। অনুগ্রহ এর বিপরীত শব্দ কোনটি? নিগ্রহ। কোন বানানটি সঠিক? সঠিক বানান হচ্ছে 3 নাম্বার, প্রত্যুৎপন্নমতি। বানানটি খেয়াল করবেন। কোন শব্দটি ফার্সি? এখানে ফার্সি শব্দ হচ্ছে পেরেশান। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ 10টি। নিচের কোনটি বিশেষ্য? সৌন্দর্য, এটি হচ্ছে বিশেষ্য। উপসর্গ কোনটি? অতি। অতি হচ্ছে একটি উপসর্গ। চাকরানী শব্দটি কোন প্রত্যয় যোগে গঠিত? আনি। সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা? এই বাক্যে ঔষধ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ? এখানে ঔষধ হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তির উদাহরণ। প্রাচীনতম বাঙালি মুসলিম কবি শাহ মোহাম্মদ সগীর। রূপসী বাংলার কবি কাকে বলা হয়? জীবনানন্দ দাশকে রূপসী বাংলার কবি বলা হয়। মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা একটি পত্রকাব্য। ময়মনসিংহ গীতিকা কি ধরনের রচনা? এটি গানের সংকলন। জিলাপির প্যাঁচ বাগধারাটির অর্থ কি? কুটিল। ফুলে ফুলে ঘর ভরেছে বাক্যে ফুলে ফুলে কোন কারকে কোন বিভক্তি? করণ কারকে সপ্তমী বিভক্তি। জজ সাহেব কোন সমাসের উদাহরণ? কর্মধারয় সমাসের উদাহরণ। সে কি খাবে, এটি কোন ধরনের বাক্য? প্রশ্নমূলক বা প্রশ্নসূচক। মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ কি? মনস যোগ ঈশা। শেষের কবিতা এর রচয়িতা কে? শেষের কবিতা এর রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এটি একটি উপন্যাস। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হচ্ছে 2 নাম্বারটি, মুমূর্ষু। তাসের ঘর বাগধারার অর্থ কি? ক্ষণস্থায়ী বস্তু। চা কোন ভাষার শব্দ? চা, চিনি এগুলো চীনা ভাষার শব্দ। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা। পূর্ণমাত্রার সংখ্যা হচ্ছে 32টি, অর্ধমাত্রার বর্ণ 8টি এবং মাত্রাহীন বর্ণের সংখ্যা হচ্ছে 10টি। সৌম্য এর বিপরীত শব্দ কোনটি? সৌম্য এর বিপরীত শব্দ উগ্র। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি কয়টি? যৌগিক স্বরধ্বনি হচ্ছে 25টি, আর যৌগিক স্বরবর্ণ হচ্ছে 2টি, ওই এবং ঔ। এই দুটি হচ্ছে যৌগিক স্বরবর্ণ, আর যৌগিক স্বরধ্বনি 25টি। সন্ধি বিচ্ছেদ কোনটি সঠিক? 1 নাম্বারটি প্রতি যোগ উস, প্রত্যুষ, এটি হচ্ছে সঠিক সন্ধি বিচ্ছেদ। রেস্তোরাঁ কোন ভাষার শব্দ? রেস্তোরাঁ হচ্ছে ফরাসি শব্দ। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কোনটি? পায়ের আওয়াজ পাওয়া যায়। বাংলা কবিতায় অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে? মাইকেল মধুসূদন দত্ত। কোন বানানটি অশুদ্ধ? এখানে অশুদ্ধ বানান আছে দণ্ড। কুল শব্দের সমার্থক শব্দ কোনটি? কুল এর সমার্থক আছে গোত্র। প্রোপোগান্ডা এর বাংলা প্রতিশব্দ কোনটি? প্রচার। নিত্য পুরুষবাচক শব্দ কোনটি? কবিরাজ। এটি হচ্ছে নিত্য পুরুষবাচক শব্দ। কবিরাজের কোনো স্ত্রীবাচক শব্দ হয় না। জয়ের জন্য যে উৎসব এক কথায় কি বলে? জয়ন্তী। কোন বাক্যটি প্রযোজক ক্রিয়া দ্বারা গঠিত? মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। এখানে মা হচ্ছে প্রযোজক ক্রিয়া। সর্বনাশ বোঝাতে কোন বাগধারাটি ব্যবহৃত হয়? ভরাডুবি। চেষ্টায় সব হয়, এখানে চেষ্টায় কোন কারকে কোন বিভক্তি? করণ কারকে সপ্তমী বিভক্তি। কন্যা শব্দের সমার্থক শব্দ কোনটি? তনয়া। সংশয় এর বিপরীত শব্দ প্রত্যয়। ব্রাহ্মণবাড়িয়া শব্দের এই যুক্ত বর্ণটির বিশ্লিষ্ট রূপ হবে হ, হসন্ত যোগ ম। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান কত সালে? 1913 সালে। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, কার উক্তি? চণ্ডীদাসের উক্তি এটি। একটি আদর্শ বাক্যের কয়টি গুণ থাকা আবশ্যক? একটি আদর্শ বাক্যের 3টি গুণ থাকা আবশ্যক: আকাঙ্ক্ষা, আসক্তি ও যোগ্যতা। কোনটি যোগরূঢ় শব্দ? যোগরূঢ় শব্দ হচ্ছে পঙ্কজ। সপ্তাহ কি ধরনের সংখ্যা? এটি পরিমাণবাচক। আমরা রোজ সকালে হাঁটতে যেতাম বাক্যটি কোন কাল? নিত্যবৃত্ত, অতীত। কোন জাতীয় শব্দে মূর্ধন্য ষ এর ব্যবহার হয়? তৎসম শব্দে। শব্দের পূর্বে বসে কোনটি? উপসর্গ। কোন ভাষা হতে বাংলা ভাষার উৎপত্তি হয়? বঙ্গ, কামরূপী। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে কবি নজরুল ইসলামকে ডক্টরেট ডিগ্রি প্রদান করে? 1974 সালে।
হাশেম কিংবা কাশেম এর জন্য দায়ী বাক্যে কিংবা কোন শ্রেণীর অব্যয়? এটি সমুচ্চয়ী অব্যয়। গাছ পাথর বাগধারাটির নিহিতার্থ কি? হিসাব নিকাশ। কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি? বন যোগপতি বনস্পতি, এটি হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি। বাঁশি বাজে ওই দূরে যে বাচ্যের উদাহরণ? কর্মকর্তৃবাচ্য। কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ? বিষের বাঁশি। গোঁফ খেজুরে এই বাগধারাটির অর্থ কি? নিতান্ত অলস। সর্বাঙ্গীন শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? সর্বাঙ্গ যোগ ইন। ইহলোকে যে সামান্য নয় এর এক কথায় কি হবে? অলোক সামান্য। চাঁদ এর সমার্থক শব্দ কোনটি? বিধু। বলাইচাঁদ মুখোপাধ্যায় এর ছদ্মনাম কি? বনফুল। বগুড়ার চিনি পাতা দই সুস্বাদু বাক্যটির চিনি পাতা কোন কারক? এটি হচ্ছে করণ কারক। দরজা কোন ভাষা থেকে আগত? ফার্সি শব্দ থেকে। অবিরা বলতে কোন নারীকে বুঝায়? যার স্বামী পুত্র নেই। কোনটি ব্যতিহার বহুব্রীহি এর উদাহরণ? কানাকানি। এটি হচ্ছে ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ। বাবাকে বড্ড ভয় পাই নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এটি হচ্ছে অপাদানে দ্বিতীয়া। এডিটর এর পরিভাষা কোনটি? সম্পাদক। নীল যে পদ্ম নীল পদ্ম কোন সমাস? এটি কর্মধারায় সমাস। কোনটি পঞ্চমী তৎপুরুষ সমাস? ঋণ মুক্ত। ঋণ হতে মুক্ত। কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান মুমূর্ষু, এটি প্রায় পরীক্ষায় আসে। নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ? সৎমা। এটি হচ্ছে নিত্য স্ত্রীবাচক, মানে এর কোনো পুরুষবাচক শব্দ নেই। সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই চরণটির রচয়িতা চণ্ডীদাস। লবণের সন্ধি বিচ্ছেদ কোনটি? লো যোগ অন। হাত শব্দটি কোন শ্রেণীর? হাত হচ্ছে তদ্ভব শব্দ। যে সকল অত্যাচার সয়ে যায় এর এক কথায় প্রকাশ কি হবে? সর্বং সহা। যে নারী পূর্বে অপরের বাগদত্তা ছিল তাকে এক কথায় কি বলে? অন্নপূর্বা। কথাবার্তা বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য কোন ভাষা উপযোগী? চলিত ভাষা হচ্ছে উপযোগী এবং সাধু ভাষা হচ্ছে অনুপযোগী। চাঁদের হাট বাগধারাটির অর্থ কি? প্রিয়জনদের সমাগম। আমার যাওয়া হবে না এটি কোন বাচ্য? এটি ভাব বাচ্য। ইট ইজ এ লং স্টোরি এর সঠিক অনুবাদ কোনটি? সে অনেক কথা। তারিখ বাচক শব্দ কোনটি? পহেলা চৌঠা, এগুলো হচ্ছে তারিখ বাচক শব্দ। রিক্সা কোন ভাষা থেকে আগত? রিক্সা হচ্ছে জাপানি ভাষা থেকে আগত। ব্যাঙের সর্দি বাগধারাটির অর্থ কি? অসম্ভব ঘটনা। যে জমিতে ফসল হয় না ঊষর। অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কোন কবির রচনা? অগ্নিবীণার রচয়িতা হচ্ছে কাজী নজরুল ইসলাম। অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা হচ্ছে প্রলয় উল্লাস এবং দ্বিতীয় কবিতা হচ্ছে বিদ্রোহী। বাংলা বর্ণমালায় মোট অক্ষর কতগুলো? অক্ষর আছে 50টি, এর মধ্যে স্বরবর্ণ হচ্ছে 11টি এবং ব্যঞ্জন বর্ণ 39টি। লবণের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? লো যোগ অন। র্যাঙ্ক এর পরিভাষা কি? পদমর্যাদা। শব্দের আগে বসে কোনটি? উপসর্গ, এটি শব্দের আগে বসে, এবং অনুসর্গ প্রত্যয় বা বিভক্তি এগুলো শব্দের পরে বসে। আমার ঘরের চাবি পরের হাতে গানটির রচয়িতা কে? লালন শাহ। নন্দিত এর বিপরীতার্থক শব্দ কোনটি? নিন্দিত। অমৃত এর বিপরীত শব্দ কোনটি? গরল। কারাগারের সন্ধি বিচ্ছেদ কোনটি? কারা যোগ আগার। ঠোঁটকাটা বাগধারাটির অর্থ কি? বেহায়া বা স্পষ্টবাদী। ব্যর্থ এর বিপরীত শব্দ কি? ব্যর্থ এর বিপরীত শব্দ সার্থক। বারেক শব্দটি সন্ধি বিচ্ছেদ কোনটি? বার যোগ এক। বিদ্রোহী কবিতাটি কার লেখা? কাজী নজরুল ইসলামের। নিচের কোন কবিতাটি কবি জসিমউদ্দিনের লেখা? কবর। এক কথায় প্রকাশ অনেকের মধ্যে একজন অন্যতম। বিদেশে থাকে যে প্রবাসী। বিদ্বান এর বিপরীত লিঙ্গ কোনটি? বিদ্বান এর বিপরীত হচ্ছে বিদুষী। ষোড়শ এর বিপরীত লিঙ্গ কি? ষোড়শী। বর্ধমানের বিপরীত শব্দ ক্ষীয়মান। অগাধ জলের মাছ এর অর্থ কি? সুচতুর ব্যক্তি।
ইত্যাদি শব্দের সন্ধিবিচ্ছেদ কি? ইতি যোগ আদি। জলে স্থলে কি সমাস? জলে স্থলে অলুক দ্বন্দ্ব সমাস। কোন গ্রন্থটি সুকান্ত ভট্টাচার্য কর্তৃক রচিত? হরতাল। বাংলা সাহিত্যে কে পল্লীকবি নামে খ্যাত? পল্লীকবি নামে খ্যাত জসিমউদ্দিন। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? হাঙ্গর নদী গ্রেনেড। চাঁদের হাট অর্থ কি? প্রিয়জন সমাগম। তিরস্কারের সন্ধিবিচ্ছেদ কি? তির বিসর্গ যোগ কার। শুদ্ধ বানান কোনটি? 2 নম্বরটি হচ্ছে সঠিক, শারীরিক। রয় দীর্ঘইকার এবং রয় হ্রস্বইকার। জঙ্গি শব্দটি কোন ভাষার শব্দ? জঙ্গি হচ্ছে ফার্সি ভাষার শব্দ। ইতরের বিপরীত শব্দ কোনটি? ইতরের বিপরীত শব্দ ভদ্র। ভানু সিংহ কার ছদ্মনাম? ভানু সিংহ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম কত সালে? 1876 সালে। যা চিরস্থায়ী নয়, এক কথায় প্রকাশ কি হবে? নশ্বর। অর্ধচন্দ্র এর অর্থ কি? অর্ধচন্দ্র এর অর্থ হচ্ছে গলা ধাক্কা দেয়া। বাংলা ভাষায় ব্যঞ্জনবর্ণ কয়টি? ব্যঞ্জনবর্ণ 39টি এবং স্বরবর্ণ 11টি। চর্যাপদের প্রথম পদের রচয়িতাকে? লুইপা বা আদিকবি বলা হয় লুইপাকে। রবীন্দ্রনাথের অপরিচিতা গল্পের মূল বিষয়বস্তু কি? যৌতুক প্রথা। জীবন মরণ কোন সমাস? জীবন মরণ এটি দ্বন্দ্ব সমাস। সন্দেহ কোন প্রকারের বিশেষ্য? ভাববাচক। মসনদ শব্দের অর্থ কি? সিংহাসন। শুদ্ধ বানানগুচ্ছ কোনটি? শুদ্ধ বানানগুচ্ছ হচ্ছে 3 নম্বরটি, ধস, ভুল, স্বাক্ষর, শ্রদ্ধাঞ্জলি, এগুলো হচ্ছে শুদ্ধ বানান। বিদেশি উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি? বেকার। এখানে বে হচ্ছে বিদেশি উপসর্গ। উত্তমবর্ণ এর বিপরীত শব্দ কোনটি? অধমবর্ণ। দুস্থ এর সন্ধিবিচ্ছেদ দু বিসর্গ যোগ থ। এক্সিস্টেনশিয়ালিজম কি? অস্তিত্ববাদ। তস্কর শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? তৎ যোগ কর। নিচের কোনটি উপন্যাস? উপন্যাস হচ্ছে খোয়াবনামা। এসপার ওসপার বাগধারাটির অর্থ মীমাংসা। নিমরাজি শব্দে ব্যবহৃত নিম কোন ধরনের উপসর্গ? নিম হচ্ছে বিদেশি উপসর্গ। জ্ঞান শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? জ্ঞানের সমার্থক নয় সংজ্ঞা। নীলোৎপল শব্দটি কোন সমাস? এটি কর্মধারয় সমাস। নিম্ন প্রদত্ত কোন বাক্যটিতে জ্যোতিচিহ্নের শুদ্ধ প্রয়োগ লক্ষণীয়? এটি হচ্ছে 4 নম্বরটি, বেঁচে থাকো বাবা, মা বাবার মুখ উজ্জ্বল করো। এখানে জ্যোতিচিহ্নের শুদ্ধ প্রয়োগ করা হয়েছে। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নিষিদ্ধ লোবান এর রচয়িতাকে? সৈয়দ শামসুল হক। সাধু ও চলিত ভাষার পার্থক্য হয় ক্রিয়াপদ ও সর্বনামে। এ বয়সে তবু নতুন কিছু তো করে, এখানে তবু হচ্ছে অব্যয়। উপসর্গযুক্ত শব্দ কোনটি? বিদ্রোহী। বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ কয়টি? পরাশ্রয়ী বর্ণ হচ্ছে 3টি। আমি বাংলায় গান গাই খ্যাত বরেণ্য গীতিকার প্রতুল মুখোপাধ্যায় মৃত্যুবরণ করেন 15ই ফেব্রুয়ারি 2025। ফুলের গন্ধে মৌমাছি আসে বাক্যে ফুলের কোন কারক? ফুলের হচ্ছে সম্বন্ধ কারক। গণ অভ্যুত্থান শব্দটি কিভাবে গঠিত? সমাস যোগে। খাঁটি সোনার চাইতে খাঁটি আমার দেশের মাটি কোন ধরনের বাক্য? এটি জটিল বাক্য। ধেনু শব্দের সমার্থক শব্দ কি? ধেনু এর সমার্থক আছে গরু। ছুটিতে প্রতি বছর গ্রামের বাড়ি যেতাম, এটি কোন কাল? এটি হচ্ছে নিত্যবৃত্ত অতীত। গুণিনী শব্দের পুংলিঙ্গ কোনটি? গুণী। শিবরাত্রির স্থলেতে বাগধারাটির অর্থ কি? একমাত্র সন্তান। উৎকর্ষতা কি কারণে অশুদ্ধ? এটি প্রত্যয়জনিত কারণে অশুদ্ধ। পূর্ণনাম শব্দটি দিয়ে কি বোঝায়? মাকড়সা। কালো বরফ উপন্যাসটির বিষয় দেশভাগ। দ্বীপ শব্দটির অর্থ কি? এই দ্বীপের অর্থ হচ্ছে হাতি। বাংলাকৃত প্রত্যয় সাধিত শব্দ কোনটি? মোরগ। মহাশ্মশান কাব্যের রচয়িতাকে? কায়কোবাদ। নিচের কোনটি আরবি শব্দ নয়? আরবি শব্দ নয় বেহেশত, এটি ফার্সি শব্দ। কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ? শুনে রাখো। উপরোধ শব্দের অর্থ অনুরোধ। ক্রিয়ার কাল প্রধানত কত প্রকার? ক্রিয়ার কাল প্রধানত 3 প্রকার।
রাত্রির শেষ ভাগকে বলা হয় পররাত্র। কোনটি খাঁটি বাংলা উপসর্গ? খাঁটি বাংলা উপসর্গ অতি। শুদ্ধ বানান কোনটি? শুদ্ধ বানান আছে 2 নম্বরটি, পিপিলিকা, হ্রস্বইকার দীর্ঘইকার আবার হ্রস্বইকার। আবাহন শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? বিসর্জন। কুলাচার্য বলতে কি বোঝায়? প্রধান পুরোহিত। মুক অর্থ কি? মুক অর্থ বোবা। নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র? মুক্তির গান। আকাশ শব্দের প্রতিশব্দ কি? আকাশের প্রতিশব্দ গগন। নবান্ন এর সঠিক সন্ধি বিচ্ছেদ কি? নবযোগ অন্ন। আচার এর বিপরীত শব্দ কি? আচারের বিপরীত হচ্ছে অনাচার। বিভক্তিযুক্ত না হলে সেখানে কোন বিভক্তি হয়? শূন্য বিভক্তি। বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি কে? ভারতচন্দ্র রায়গুণাকর। বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য কি? মেঘনাদ বধ মহাকাব্য। মীর মোশাররফ হোসেনের শ্রেষ্ঠ উপন্যাস কোনটি? বিষাদ সিন্ধু। পুরুষ বা স্ত্রী নির্দেশক সূত্রকে ব্যাকরণে কি বলে? লিঙ্গ বলে। কন্ডাক্ট শব্দের পরিভাষা কি? আচরণ। মন্থর শব্দের অর্থ ধীর। নিচের কোনটি বহুবচন বাচক শব্দ? রচনাবলী, এটি বহুবচন বাচক শব্দ। অস্থি শব্দের অর্থ কি? অস্থি শব্দের অর্থ হাড়। আষাঢ়ের গল্প বাগধারার অর্থ কি? আজগুবি গল্প। খোদা তোমার মঙ্গল করুন বাক্যটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? এটি প্রার্থনা সূচক বাক্য। ক্ষমার যোগ্য এর বাক্য সংকোচন হবে ক্ষমার্হ। নিচের কোনটি একবচন নির্দেশক? শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির সুরকার কে? গানটির সুরকার আছেন আপেল মাহমুদ। কারারই লৌহ কপাট গানটির গীতিকার ও সুরকার কে? কাজী নজরুল ইসলাম। শুদ্ধ বানান কোনটি? শুদ্ধ বানান আছে 1 নম্বরটি, স্বায়ত্ত শাসন। বানানটি খেয়াল করবেন, এটি প্রায় সময় পরীক্ষায় আসে। শীতার্থ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? শীত যোগ ঋত। সংশয় এর বিপরীত শব্দ প্রত্যয়। লোকটি ধনী কিন্তু কৃপণ কোন ধরনের বাক্য? এটি হচ্ছে যৌগিক বাক্য। বাংলায় বিরাম চিহ্নের প্রবর্তক কে? বিরাম চিহ্নের প্রবর্তক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মেঘের ধ্বনি এর বাক্য সংকোচন কোনটি? মেঘের ধ্বনি এর বাক্য সংকোচন হচ্ছে জিমুতেন্ত্র। বিভক্তিযুক্ত শব্দকে কি বলে? বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে। শিকড় শব্দের অর্থ কি? শিকড় শব্দের অর্থ জলকণা। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হচ্ছে দূষণীয়। সর্বজন এর বিশেষণ কি? সর্বজন এর বিশেষণ হচ্ছে সর্বজনীন। চাঁদের হাট কথাটির অর্থ কি? আনন্দের প্রাচুর্য বা প্রিয়জন সমাগম। দন্তবর্ণ কোনগুলো? দন্তবর্ণ হচ্ছে ত, থ, দ, ধ, এগুলো হচ্ছে দন্তবর্ণ। ঝিনুক থেকে মুক্তা মেলে, এখানে ঝিনুক কোন কারক? এখানে ঝিনুক হচ্ছে অপাদান কারক। সাক্ষী গোপাল এর অর্থ কি? সাক্ষী গোপালের অর্থ হচ্ছে নিষ্ক্রিয় দর্শক। ইউসুফ জুলেখা কাব্য লেখক কে? ইউসুফ জুলেখা কাব্যের লেখক হচ্ছে শাহ মোহাম্মদ সগীর। বরখেলাপ শব্দের বর কোন ধরনের উপসর্গ? এটি হচ্ছে ফার্সি উপসর্গ। কোন বানানটি শুদ্ধ? পরপর 2 বার হ্রস্বইকার এবং দীর্ঘিকার, এটি হচ্ছে নিশিথিনীর সঠিক বানান। ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? বিশেষভাবে বিশ্লেষণ। রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম কি? গৌড়ীয় ব্যাকরণ। নিচের কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হচ্ছে 3 নম্বরটি, মুহূর্ত। কোন প্রকারের শব্দকে খাঁটি বাংলা শব্দ বলে? তদ্ভব শব্দ। তৎসম শব্দ আছে সংস্কৃত শব্দ। কোন শব্দটির পুরুষবাচক রূপ নেই? পুরুষবাচক রূপ নেই উল্টা, এটি হচ্ছে নিত্য স্ত্রীবাচক শব্দ। নিচের কোন পদটি বিশেষ্য নয়? বিশেষ্য নয় স্বয়ং। কবি আল মাহমুদ রচিত কাব্যগ্রন্থ কোনটি? সোনালী কাবিন। নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হচ্ছে জ্যোৎস্না ও জননীর গল্প, এটির লেখক হচ্ছে হুমায়ুন আহমেদ। কবর কবিতা ও কবর নাটকের রচয়িতা কে? কবর কবিতার রচয়িতা হচ্ছে জসিমউদ্দিন এবং কবর নাটকের রচয়িতা হচ্ছে মুনির চৌধুরী। পৃথিবী শব্দের সমর্থক নয় কোনটি? পৃথিবী শব্দের সমর্থক নয় গগন। গগন হচ্ছে আকাশের প্রতিশব্দ।
খাতক শব্দের বিপরীত শব্দ কোনটি? খাতক এর বিপরীত হচ্ছে মহাজন। নিচের কোনটি সরল বাক্যের উদাহরণ? সরল বাক্যের উদাহরণ হচ্ছে তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি। ষড়ঋতু শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? শর্ট যোগ ঋতু। বক্তৃতা ও সংলাপের জন্য কোনটি বেশি উপযোগী? চলিত ভাষা। জয় যুক্ত বর্ণটি কিভাবে গঠিত? এটি জ যোগ নিয় এই দুটির সংমিশ্রণে এই যুক্ত বর্ণটি গঠিত। ডাক্তার ডাকো বাক্যে ডাক্তার শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এখানে ডাক্তার ডাকো হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তি। নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? দ্বন্দ্ব সমাসের উদাহরণ হচ্ছে ভাই বোন। কোন কবি বাংলায় অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেন? মাইকেল মধুসূদন দত্ত। যিনি বক্তৃতা দানে পটু তাকে এক কথায় কি বলে? তাকে এক কথায় বলে বাগ্মী। গফুর ও আমিনা কোন গল্পের চরিত্র? এটি হচ্ছে মহেশ গল্পের চরিত্র। নিচের কোন শব্দটি ফার্সি থেকে বাংলা ভাষায় এসেছে? ফার্সি থেকে এসেছে রোজা। নামাজ, রোজা এগুলো ফার্সি শব্দ। কপোত শব্দের সঠিক অর্থ কোনটি? কপোতের সঠিক অর্থ কবুতর। নিচের কোন বাগধারাটি ভিন্ন অর্থ বহন করে? অমাবস্যার চাঁদ। এটি হচ্ছে এই চারটি বাগধারার মধ্যে এটি ভিন্নার্থক। বাকিগুলোর অর্থ আছে সুখের পায়রা, দুধের মাছি, বসন্তের কোকিল, যার অর্থ আছে সুসময়ের বন্ধু। শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাস। কোন শব্দটিতে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে? হেডমাস্টার। শব্দের কোথায় প্রত্যয় যুক্ত হয়? শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয়। নিচের কোন শব্দে ব ফলা উচ্চারিত হয় না? স্বাধীন। এখানে ব ফলা উচ্চারিত হয় না। নিমরাজি শব্দের নিম উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অর্ধেক অর্থে। দন্তমূল তালুর মধ্যবর্তী উত্তল অংশটির নাম কি? মূর্ধা। কোনটি অঘোষ ধ্বনি? অঘোষ ধ্বনি আছে তালিবাস্য। বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি? মৌলিক স্বরধ্বনি আছে ৬০টি। একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্ত বর্ণ তৈরি হয়। গুণবাচক বিশেষ্য কোনটি? গুণবাচক বিশেষ্য হচ্ছে সততা। নিম্নের কোনটি স্ত্রীলিঙ্গ নয়? স্ত্রীলিঙ্গ নয় মানি, বাকিগুলো স্ত্রীলিঙ্গ। ভাষাকে কিসের বাহন বলা হয়? ভাবের। সংলাপ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সম যোগ লাভ। শুদ্ধ শব্দের সমার্থক শব্দ কোনটি? শুদ্ধ শব্দের সমার্থক শব্দ কোনটিই নয়। চাঁদের হাট বাগধারাটির অর্থ কি? আনন্দের প্রাচুর্য বা প্রিয়জন সমাগম। যা স্থায়ী নয় তাকে এক কথায় প্রকাশ করলে কি হবে? অস্থায়ী। কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? দ্বন্দ্ব সমাসের উদাহরণ ভাই বোন। ক্ষুধার্ত শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? ক্ষুধা যোগ ঋত। চন্দ্র এর প্রতিশব্দ কোনটি? চন্দ্র এর প্রতিশব্দ হিন্দু। রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? বসন্ত নাটকটি। লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? কবিরাজ। এটি হচ্ছে নিত্য পুরুষবাচক শব্দ। বিজিত শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? বিজিত এর বিপরীতার্থক আছে বিজয়ী। কোন বানানটি সঠিক? এখানে সঠিক বানান হচ্ছে ১ নাম্বারটি কারিগরি, দুটোই হচ্ছে রস্বইকার। আকাশ শব্দের সমার্থক শব্দ কোনটি? আকাশের সমার্থক আছে নভ। পাণ্ডুর শব্দের অর্থ ফ্যাকাশে। সাম্যের গান গাই আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই কবিতার এই লাইনটি কোন কবির রচনা? এটি কাজী নজরুল ইসলামের রচনা। কাবুলিওয়ালা গল্পটি কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। বিষাদ সিন্ধু উপন্যাসের রচয়িতা কে? মীর মোশাররফ হোসেন। হর্ষ শব্দের বিপরীত শব্দ কোনটি? বিষাদ। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হচ্ছে ২ নাম্বারটি পিপিলিকা। পয় রস্বইকার, পয় দীর্ঘইকার, আবার লয় রস্বইকার। কোন কবি কবি শেখর উপাধিতে ভূষিত হয়েছিলেন? কালিদাস রায়। শিবরাত্রির ছলতে বাগধারাটির অর্থ কি? একমাত্র সন্তান। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। অদিতি শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? অদিতির সমর্থক নয় নীর। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? বিজলি পত্রিকায়। বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি কয়টি?
মৌলিক স্বরধ্বনি 7টি। খাঁটি বাংলা শব্দ কোনটি? কান। বিটপি এর সমার্থক শব্দ কোনটি? বিটপি এর সমার্থক হচ্ছে বৃক্ষ। ইন্দ্রিয়কে জয় করেছেন যিনি, এক কথায় প্রকাশ কোনটি? জিতেন্দ্রিয়। হাতের লক্ষ্মীকে পায়ে ঠেলে দিও না বাক্যটিতে পা শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? অবজ্ঞা করা। একজন এসে খবরটা দিল বাক্যটিতে একজন কোন পদ? সর্বনাম পদ। সাদা মেঘে বৃষ্টি হয় না বাক্যটিতে মেঘে কোন কারকে কোন বিভক্তি? অপাদানে সপ্তমী। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার বর্ণ কয়টি? পূর্ণমাত্রার বর্ণ 32টি। পরীক্ষা শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? পরি যোগ ইক্ষা। বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য কোনটি? মেঘনাদ বধ কাব্য। ব্যঞ্জন বর্ণের ফলা চিহ্ন কয়টি? 6টি। ব্যাকরণে সন্ধি শব্দের অর্থ কি? সন্ধি শব্দের অর্থ মিলন। কবি উইলিয়াম শেক্সপিয়ার কোন দেশের বাসিন্দা ছিলেন? ইংল্যান্ড। উইলিয়াম শেক্সপিয়ারকে ইংল্যান্ডের জাতীয় কবিও বলা হয়। ইসলামের প্রথম খলিফাকে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু। তিমির নেমে এলো অর্থাৎ অন্ধকার নেমে আসা। আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটিতে কোন দিনকে স্মরণ করা হয়েছে? 21শে ফেব্রুয়ারিকে। শহীদ দিবস কোন দিনকে বলা হয়? 21শে ফেব্রুয়ারি। বাংলা সাহিত্যের বিশ্বকবির নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুর। কবি কায়কোবাদের আসল নাম কি? কাজেমাল কোরাইশি। উজানের বিপরীত শব্দ কি? উজানের বিপরীত হচ্ছে ভাটি। আকাশ কুসুম বাগধারাটির অর্থ কি? অসম্ভব কল্পনা। দাদাভাই কার ছদ্মনাম? রোকনউজ্জামান খান। বাংলা ভাষার প্রথম ঔপন্যাসিক কে? প্যারীচাঁদ মিত্র। আজান কবিতাটি কার রচিত? কবি কায়কোবাদের। নিচের কোনটি উভয় লিঙ্গবাচক শব্দ? শিশু। কপি শব্দের পরিভাষা কি? প্রতিলিপি। অখণ্ড শব্দের সমার্থক কোনটি? অখণ্ড এর সমার্থক হচ্ছে অবিভক্ত। হিমালয় এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? হিমযোগ আলয়। নিচের কোনটি একবচন নির্দেশক? একবচন নির্দেশক হচ্ছে টা। ভাষার কয়টি মৌলিক অংশ থাকে? প্রত্যেক ভাষারই 4টি মৌলিক অংশ থাকে। কোনটি স্বরভক্তির উদাহরণ? স্বরভক্তির উদাহরণ হচ্ছে শোলক। পশাচার এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? পশু যোগ আচার। অব্যয়ের দ্বিরুক্তি ব্যবহৃত হয়েছে কোন বাক্যে? কবিরের মৃত্যুতে সবাই হায় হায় করতে লাগলো। কোনটি রূপক কর্মধারয়ের উদাহরণ? প্রধানল। কোনটি তৎপুরুষ সমাস? বিদ্যাহীন। নিচের কোন শব্দে উৎকৃষ্ট অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে? সাজিরা। কোনটি সংস্কৃত ধাতু দ্বারা গঠিত শব্দ? স্থান। অমরাবতী শব্দটির বিপরীত শব্দ কোনটি? অমরাবতী এর বিপরীত হচ্ছে নরক। কুলকাঠের আগুন বাগধারাটির অর্থ কি? তীব্র জ্বালা। আমরা সবাই রাজা গানটি সংকলন করা হয়েছে কোথা থেকে? রাজা নাটক। পুতুল নাচের ইতিকথা গ্রন্থের রচয়িতা কে? মানিক বন্দ্যোপাধ্যায়। ব্যাকরণের মূল ভিত্তি কি? ভাষা। নিচের কোনটি ভুল শব্দ? ভুল শব্দ হচ্ছে 4 নাম্বারটি ব্রহ্ম। সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? রূপতত্ত্বে। কোনটি পদার্থক দ্বিরুক্তির উদাহরণ? অপশনের কোনটি নয়। ডাক্তার ডাকো বাক্যটিতে ডাক্তার কোন কারকে কোন বিভক্তি? এটি কর্মে শূন্য। আমার হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হইল বাক্যটিতে কোন ধরনের দোষ আছে? এটি উপমার ভুল প্রয়োগ রয়েছে। চশমা কোন ভাষার শব্দ? চশমা ফার্সি ভাষার শব্দ। কখন আসা হলো এটি কোন বাচ্যের উদাহরণ? এটি ভাব বাচ্যের উদাহরণ। বাবুর্চি কোন ভাষার শব্দ? তুর্কি ভাষা। সংস্কৃত প্রয়োগ অনুসারে বাংলা বর্ণমালায় ঋ কোন বর্ণের মধ্যে রক্ষিত? স্বরবর্ণ। যুক্ত খ এর বিশ্লিষ্ট রূপ কোনটি? ক যোগ মূর্ধন্য ষ। লোকটি হারে হারে শয়তান এখানে হারে হারে কি অর্থ প্রকাশ করেছে? আধিক্য। নিচের কোন বানানের ক্ষেত্রে দন্ত স হবে? স্টেশন। এটি বিদেশি শব্দ, এখানে মূর্ধন্য স হবে না, দন্ত স হবে। ক্রিয়া প্রকৃতির সাথে কোন প্রত্যয় যুক্ত হয়? কৃত প্রত্যয়। বাংলা চলিত ভাষার জন্ম কোন অঞ্চলকে ভিত্তি করে? নদিয়া। বেসাতি শব্দের অর্থ কি? কেনা বেচা।
কোন শব্দকে বিশ্লেষণ করা যায় না? কোনোটি নয়, অপশনের কোনোটি হবে না। বাক্য সংকোচন করুন। খেয়া পার করে যে। পাটনি। শ্রীরামপুর মিশনারি কর্তৃক মুদ্রিত প্রথম সাময়িকী কোনটি? দিকদর্শন। প্রাতরা শব্দের সন্ধিজাত বিশ্লেষণটি সঠিক। 3 নম্বরটি হবে প্রাত বিসর্গ যোগ আস। নিচের কোনটির অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে? উপসর্গের। বাংলা শব্দের উৎপত্তি সম্পর্কে কোন গ্রন্থে উল্লেখ আছে? আইনি আকবরী। কোন সমাসে প্রত্যেকটি সমসমান পদের অর্থের প্রাধান্য থাকে? দ্বন্দ্ব সমাসের। আধুনিক যুগে পুরাতন রীতির শেষ বাংলা কবি কে? ঈশ্বরচন্দ্র গুপ্ত। আধুনিক যুগে পুরাতন রীতির শেষ বাংলা কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা? চতুরঙ্গ। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাস। ঢাকের কাঠি বাগধারার অর্থ কি? তোষামুদে। বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থের নাম রাজা প্রতাপাদিত্য চরিত্র। কাজী নজরুল ইসলামের নারী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? সাম্যবাদী। হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন, এর পরের লাইন কি হবে? তা সবে অবোধ আমি অবহেলা করি। জাহান্নাম হইতে বিদায় শওকত ওসমান রচিত একটি উপন্যাস। বনফুল কার ছদ্মনাম? বলাইচাঁদ মুখোপাধ্যায়। উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি? বিনম্র। রাজপথের ব্যাসবাক্য পথের রাজা। কোনটি দেশি শব্দ? দেশি শব্দ কুড়ি। দুলক কোন শব্দের প্রতিশব্দ? আকাশ শব্দের প্রতিশব্দ হচ্ছে দুলক। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন পত্রিকা সম্পাদনা করেন? বঙ্গদর্শন। তামার বিষ বাগধারার অর্থ কি? অর্থের কুপ্রভাব। চর্যাপদে সবচেয়ে বেশি সংখ্যক পদ রয়েছে কোন কবির? কান্নপার। এবং চর্যাপদের আদি কবি হচ্ছে লুইপা। চাকা নাটকের রচয়িতা কে? সেলিম আল দীন। কোন বানানটি শুদ্ধ? এখানে 2 নম্বরটি দয় বয় নয় দয় ব দ্বন্দ্ব, এই বানানটি হচ্ছে সঠিক। সদা সত্য কথা বলবে, এটি কোন ধরনের বাক্য? এটি অনুজ্ঞাসূচক বাক্য। জসীমউদ্দীন রচিত গাথা কাব্য কোনটি? সুজন বাদিয়ার ঘাট। নিচের কোনটি নন্দিত শব্দের বিপরীত শব্দ? নন্দিত এর বিপরীত হচ্ছে নিন্দিত। বাংলা স্বরধ্বনি কয়টি? স্বরধ্বনি হচ্ছে 60টি। আসলে প্রশ্নটাতে একটু গ্যাপ রয়েছে, এখানে হয়তো বাংলা মৌলিক স্বরধ্বনি কয়টি? মৌলিক স্বরধ্বনি হচ্ছে 60টি এবং বাংলা স্বরবর্ণ হচ্ছে 11টি। কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে? বঙ্গ কামরূপী। নাতি দীর্ঘ কোন সমাস? এটি হচ্ছে নয়ী তৎপুরুষ সমাস। কোন সাহিত্যিকের উপাধি সাহিত্য বিশারদ? আব্দুল করিম। চন্দ্রাবতী কোন শতকের কবি? চন্দ্রাবতী 16 শতকের কবি। নাসর বান্দা অর্থ প্রকাশ করে কোন বাগধারা? চীনে যোগ। মুহূর্তের কবিতা কার লেখা কাব্যগ্রন্থ? ফররুখ আহমদের। বিসর্ধনীযুক্ত শব্দ কোনটি? মৌল। অশ্বের চালক এক কথায় কি হবে? ছাদি। ইউসুফ জুলেখা কাব্য কার শাসন আমলে রচিত হয়? গিয়াসউদ্দিন আজম শাহ। অন্যান্য শব্দের উচ্চারণে কয়টি অক্ষর পাওয়া যায়? অন্যান্য এর অক্ষর হচ্ছে 3টি। অক্ষর হচ্ছে মূলত ইংরেজিতে যেমন সিলেবল তেমনি বাংলায় হচ্ছে অক্ষর। অন নান নো, এখানে 3টি অক্ষর রয়েছে। তোমাকে যেতেই হবে এই বাক্যে যেতে শব্দের সঙ্গে যুক্ত ই এর ব্যাকরণিক পরিচয় কি? ই এর ব্যাকরণিক পরিচয় হচ্ছে বলক। এখানে ই দ্বারা বাক্যটিকে জোরালো করা হয়েছে, তোমাকে যেতেই হবে, সুতরাং এটি হচ্ছে বলক। বিদ্রোহী কবিতায় ব্যবহৃত প্রতীচ্য পৌরাণিক চরিত্র কোনটি? অরফিয়াস। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত বাংলা ভাষা বিষয়ক গ্রন্থ কোনটি? বাংলা ভাষার ইতিবৃত্ত। ক্রিয়াজাত অনুসর্গের উদাহরণ আছে কোন বাক্যে? ভালো করে কাজ করো। গ্রিক নাটক ইডিপাস বাংলায় অনুবাদ করেন কে? সৈয়দ আলী আহসান। কোন দুটি শব্দ পর শব্দের সমার্থক? নলিন, রাজীব, এটা হচ্ছে পরের সমার্থক। ময়মনসিংহ গীতিকার দেওয়ানা মদিনা পালা কার তৈরি? মনসুর বায়াতি। ইপিস্টেমোলজি শব্দের বাংলা পরিভাষা কি? জ্ঞান তত্ত্ব।
মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্রের নাম কি? শিক্ষা পত্রিকা। অভিধানে কোন শব্দটি আগে বসবে? চাপা, এটি অভিধানে আগে আসবে। কবি আল মাহমুদ প্রয়াত হন কোন তারিখে? 15ই ফেব্রুয়ারি 2019। উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি? অনুমান। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন সাহিত্যকর্ম প্রত্যক্ষভাবে বাংলাদেশ প্রসঙ্গ আছে? ছিন্নপত্র। গন্ডূষ অর্থ কি? অল্প পানি। 52 ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত নয় কোনটি? চিলেকোঠার সেপাই, এটি 52 ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত নয়। চিলেকোঠার সেপাই 69-এর গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত একটি উপন্যাস। রঙ্গিলা নায়ের মাঝি কার লেখা? জসিমউদ্দিনের। কোন বানানটি প্রমিত নয়? প্রমিত নয় জ্যাত্তাভিমান। সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত ঔপন্যাসিকা কোনটি? শিম কিভাবে রান্না করতে হয়? নিচের কোন বানানটি শুদ্ধ? এখানে সঠিক বানান হচ্ছে 3 নাম্বারটি নিরীহ। নয় রস্বইকার, রয় দীর্ঘইকার, হ। দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে? এখানে বিনা কি? বিনা হচ্ছে অনুসর্গ। 80-20 কোন বহুব্রীহি সমাসের উদাহরণ? ব্যাধিকরণ। জলধি কোন শব্দ? জলধি হচ্ছে যোগরূঢ় শব্দ। যিনি বিদ্যা লাভ করেছেন তাকে এক কথায় কি বলে? কৃতবিদ্য। অজর শব্দের প্রকৃত অর্থ কি? অজর এর প্রকৃত অর্থ বার্ধক্যহীন। অন্তরিক শব্দের প্রকৃত অর্থ কি? মহাশূন্য। নিচের কোনটি বিশেষণ পদ? বিশেষণ পদ হচ্ছে বুদ্ধিমান। সন্ধিতে কিসের সংকোচন হয়? সন্ধিতে ধ্বনির সংকোচন হয়। ধাতুর সঙ্গে কি যুক্ত হয়ে ক্রিয়া হয়? ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়া হয়। ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটি? ধ্বনি। মা রান্না করছেন, এখানে করছেন কোন ক্রিয়া? এটি সমাপিকা ক্রিয়া। কোনটি সঙ্গীত শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ? সম যোগ গীত। পাশাপাশি অবস্থিত দুটো ধ্বনির মিলনে এক ধ্বনি সৃষ্টি হওয়াকে কি বলে? সন্ধি বলে। জগতে অসম্ভব বলে কিছু নেই গঠন অনুসারে এটি কোন বাক্য? এটি একটি সরল বাক্য। যে ব্যক্তির দুহাত সমান চলে তাকে এক কথায় কি বলে? সব্যসাচী। সচেষ্ট শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? নিশ্চেষ্ট। যেসব পদের সাহায্যে মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে কি বলে? তাকে বলে বাক্য। বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? প্রাতিপদিক। অগ্নি শব্দের সমার্থক কোনটি? অগ্নি সমার্থক হচ্ছে কৃষাণু। আকাশ শব্দের সমার্থক কোনটি? অম্বর। আঘাত এর সমার্থক নয় কোনটি? প্রতিঘাত। নন্দিত এর বিপরীতার্থক শব্দ কোনটি? নিন্দিত। সামান্য বিরতি নির্দেশ করে কোন জ্যোতি চিহ্নটি? কমা। নিচের কোন বানানটি শুদ্ধ? এখানে 2 নম্বরটি হচ্ছে শুদ্ধ বানান। শারীরিক, রয় দীর্ঘইকার এবং পরবর্তীতে রয় হ্রস্বইকার। অন্তর্ভুক্তিমূলক শব্দ উচ্চারণে কয়টি অক্ষর পাওয়া যায়? এখানে 6টি অক্ষর বা সিলেবল রয়েছে। ইউসুফ জুলেখার কবি শাহ মোহাম্মদ সগীরের জন্ম কোথায়? চট্টগ্রামে। ট্রান্সপারেন্সি শব্দের বাংলা পরিভাষা কি? স্বচ্ছতা। যে আলোতে কুমুদ ফোটে এক কথায় কি হবে? কৌমুদী। বাক্যের অন্তর্গত শব্দের পারস্পরিক সম্পর্ক ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ব্যাকরণের পদ অংশে আলোচিত হয়। ইসমাইল হোসেন সিরাজীর কোন কাব্যটি বাজেয়াপ্ত হয়? অনল প্রবাহ। অনুভূতিজাত বিরক্ত শব্দ কোনটি? সমসম। শুদ্ধ বাক্য কোনটি? এখানে শুদ্ধ বাক্য হচ্ছে 4 নাম্বারটি। সারা দেশে দিবসটি উদযাপন করা হবে। আজ চারদিক হতে ধনিক বণিক শোষণকারীর জাত ও ভাই জোকের মতন সুচ্ছে রক্ত কাটছে খালার ভাত, কার লেখা? এটি কাজী নজরুল ইসলামের লেখা। আফতাব শব্দের সমার্থক শব্দ কোনটি? আফতাবের সমার্থক হচ্ছে অর্ক। কোন শব্দে দ্বিস্বর ধ্বনি রয়েছে? দ্বিস্বর ধ্বনি রয়েছে লাউ শব্দে। ক্রিয়াপদের মূল অংশকে কি বলে? ধাতু। তিনি কথা বললেন না বাক্যটির অস্তিবাচক রূপ কি হবে? তিনি চুপ করে থাকলেন। প্রত্যয় যোগে গঠিত শব্দ কোনটি? ডাক্তারখানা। ছড়ার ছন্দকে কি বলে? ছড়ার ছন্দকে স্বরবৃত্ত ছন্দ বলে। ফররুখ আহমদের 7 সাগরের মাঝি কত সালে প্রকাশিত হয়? 1944 সালে।
শ্রী কৃষ্ণ কীর্তন কাব্যের প্রথম খণ্ডের নাম কি? জন্মখণ্ড। বাংলা অব্যয়ীভাব সমাসের উদাহরণ ব্যাকরণের কোন অংশের অন্তর্ভুক্ত করা যায়? উপসর্গ। কোন বানানটি প্রমিত? পশ্চাৎভূমি। 3 নাম্বার, এটি হচ্ছে প্রমিত বানান। কোনটি বিশেষণ? সৎ, এটি হচ্ছে বিশেষণ। শিরচ্ছেদ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? শির বিসর্গ যোগ ছেদ। ধ্বনি সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়? ধ্বনি দৃশ্যমান, ধ্বনি আসলে দেখা যায় না। আরবি কলম শব্দটি কলমস শব্দ থেকে এসেছে। কলমস কোন ভাষার শব্দ? কলমস হচ্ছে গ্রিক ভাষার শব্দ। তাম্বুলিক শব্দের সমার্থক নয় কোনটি? তাম্বুলিক এর সমার্থক নয় তামসিক। ক্রিয়াপদ কখনো কখনো বাক্যে উজ্জ থাকতে পারে। সমাস ভাষাকে সংক্ষেপ করে। টেকসই শব্দে সই কোন ধরনের প্রত্যয়? এটি বিদেশি তদ্ধিত। কোনটি সঠিক বানান? সঠিক বানান হচ্ছে ঔজ্জ্বল্য ও জয় জয় ব লয় জ ফালা, এটি হচ্ছে সঠিক বানান। কোন শব্দটি প্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়? জুত, এটি প্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়। দরিদ্রকে অর্থ সাহায্য করো বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি। গড় হাজির শব্দে গড় কোন শ্রেণীর উপসর্গ? এটি আরবি উপসর্গ। পিল সুজে বাতি জলে মিটির মিটির কোন অর্থে দ্বিরুক্তি? বিশেষণ বোঝাতে। হায় এ আমার কি হলো বাক্যটিতে পর্যায়ক্রমে কোন কোন বিরাম চিহ্ন বসবে? বিস্ময়সূচক এবং দাঁড়ি। এখানে বিস্ময়সূচক এবং এখানে দাঁড়ি হবে। বাক্যের 3টি গুণ কি কি? আকাঙ্ক্ষা, আসক্তি ও যোগ্যতা, এটি হচ্ছে একটি সার্থক বাক্যের 3টি গুণ। চাঁদ দেখা যাচ্ছে এই বাক্যে কোন বাচ্যের প্রয়োগ ঘটেছে? কর্মকর্তৃবাচ্য। বর্ষার রূপ ভারী মনোমুগ্ধকর, এখানে ভারী শব্দটি কি অর্থ? ভারী অর্থ হচ্ছে খুব। একই বাক্যে ভিন্ন জাতীয় অথচ সাদৃশ্য বা সমান গুণ বিশিষ্ট দুটি বস্তুর মধ্যকার সাদৃশ্য উল্লেখকে কি বলে? এটিকে উপমা বলে। আকাশ শব্দের প্রতিশব্দ কোনগুলো? আকাশের প্রতিশব্দ হচ্ছে বোম, অন্তরিক, শূন্য। বাংলা সাহিত্যের ইতিবৃত্ত আধুনিক কারা রচনা করেন? মোহাম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান। কোন ভাষার পদবিন্যাস সুনির্দিষ্ট এবং সুনিয়ন্ত্রিত? সাধু ভাষা। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প নয়? অযান্ত্রিক। অযান্ত্রিক গল্পটির লেখক হলেন সুবোধ ঘোষ। বর্ধমান হাউস এর বর্তমান নাম কি? এর বর্তমান নাম হচ্ছে বাংলা একাডেমি। নদী ও নারী উপন্যাসের রচয়িতা কে? হুমায়ুন কবির। এ ভরা বাদর মা ভাদর শূন্য মন্দির মোর কে লিখেছেন? এটি লিখেছেন বিদ্যাপতি। বক্তব্যের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? এর সঠিক প্রকৃতি প্রত্যয় হবে বস যোগ তব্য। বদমেজাজি শব্দের বদ কোন ধরনের উপসর্গ? এটি ফার্সি উপসর্গ। নিচের কোনটি নিত্য সমাস? নিত্য সমাস হচ্ছে দেশান্তর। মাইকেল মধুসূদন দত্তের নাটক কোনটি? শর্মিষ্ঠা। আনারস শব্দটি কোন ভাষা থেকে এসেছে? পর্তুগিজ ভাষা থেকে। সৌম্য এর বিপরীত শব্দ উগ্র। আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? আরেক ফাল্গুন। গণ্যমান্য কোন সমাস? কর্মধারয় সমাস। চর্যাপদ রচনার উদ্দেশ্য ছিল ধর্মচর্চা। সর্বজন এর বিশেষণ সর্বজনীন। প্রদোষ শব্দের অর্থ কি? সন্ধ্যা। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় চরণটি কার? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের। নিষ্প্রভ শব্দের সন্ধিবিচ্ছেদ নি বিসর্গ যোগ প্রভ। কোন বাক্যটি শুদ্ধ? এখানে শুদ্ধ বাক্য আছে 4 নাম্বারটি, সূর্য পূর্ব দিকে উদিত হয়। কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ পদ্মগোখরা। সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। চরণ দুটি রচয়িতা মদন মোহন তর্কালঙ্কার। শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির, এখানে নেহারি শব্দের অর্থ কি? দেখে। তিনি বিশ্বাস অর্জন করেছেন, এখানে অর্জন করা কোন ধরনের ক্রিয়া? অর্জন করা হচ্ছে মিশ্র ক্রিয়া।
তমুদ্দিন মজলিস কে প্রতিষ্ঠা করেন? প্রিন্সিপাল আবুল কাসেম। কোন বানানটি প্রমিত নয়, নীরব। যদ্যপি শব্দের অর্থ কি? যদিও। হি ফ্লিউ ইনটু এ রেস এর বাংলা কি? সে রাগে ফেটে পড়ল। কারক ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? বাক্যতত্ত্ব। সংযত বাক অর্থে কোনটি ব্যবহৃত হয়? মিতভাষী। কোন শব্দে স্বরে ব্যঞ্জনে সন্ধি হয়েছে? পরিচ্ছেদ। মার্কা কোন ভাষার শব্দ? পর্তুগিজ। নিচের কোনটি অস্তিত্ব বা বিদ্যমানতা অর্থে প্রযোজ্য? সত্তা। নিচের কোন শব্দজোড় সমার্থক নয়? দ্বীপ, দ্যুতি। এ দুটি সমার্থক নয়। ইপসা এর বিপরীত শব্দ কোনটি? অনিচ্ছা। নিচের কোনটি উপন্যাস? খোয়াবনামা। এটি হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াসের দ্বিতীয় এবং সর্বশেষ উপন্যাস খোয়াবনামা। কোনটি উপমান কর্মধারয় সমাসে নিষ্পন্ন? শশব্যস্ত। সংসারের প্রতি বিরাগ এক কথায় কি হবে? নির্বেদ। কপট বা ভণ্ড অর্থে কোন বাগধারাটি সঠিক? বর্ণচোরা। বাচ্যার্থ শব্দের কোন ধরনের অর্থ প্রকাশ করে? মুখ্য অর্থ। আবুল হোসেনের প্রথম কাব্য কোনটি? নববসন্ত। কোন শব্দে দ্বিওষ্ঠ ধ্বনি রয়েছে? বল। দ্বিওষ্ঠ ধ্বনি বলতে উভয় ঠোঁট বা ওষ্ঠের স্পর্শে উচ্চারিত ব্যঞ্জন ধ্বনিকে বোঝানো হয়, যেমন প, ফ, ব, ভ, ম। নিচের কোন বাক্যটি শুদ্ধ নয়? অল্প জ্ঞান বিপজ্জনক। এ বাক্যটি শুদ্ধ নয়। সমীভবনের উদাহরণ কোনটি? কর্ম থেকে কম্ম। অনল প্রবাহ কাব্যের রচয়িতাকে? সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। ফিল্যান্থ্রপিস্ট এর বাংলা পরিভাষা কোনটি? লোকহিতৈষী। মহাযাত্রা কোন শ্রেণীর শব্দ? যোগ রূঢ়। নিচের কোন শব্দটি প্রত্যয় সাধিত? প্রত্যয় সাধিত হচ্ছে পার্বত্য। আরবি ফার্সি শব্দ মিশ্রিত কাব্যকে কোন ধরনের সাহিত্য বলে? পুঁথি সাহিত্য। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত ভাষাতত্ত্ব বিষয়ক গ্রন্থ কোনটি? বাংলা সাহিত্যের কথা। ভূপতি রবীন্দ্রনাথের কোন গল্পের চরিত্র? নষ্টনীড়। নীললোহিত গল্পগ্রন্থটি কে রচনা করেন? প্রমথ চৌধুরী। শামসুর রহমানের গদ্যগ্রন্থ কোনটি? স্মৃতির শহর। নারাই গ্রন্থটি কোন পটভূমিতে রচিত? তেভাগা আন্দোলন। মানবতাবাদ শব্দটি কোন ধরনের শব্দ? বিশেষ্য শব্দ। উইজডমের বাংলা অর্থ প্রজ্ঞা। দেশ এর বিপরীত শব্দ কোনটি? প্রেম। হয় ন যুক্ত বর্ণটি কিভাবে গঠিত হয়েছে? হ যোগ মূর্ধন্য। সুশিক্ষিত লোক মানে স্বশিক্ষিত, এটি কোন ধরনের বাক্য? এটি সরল বাক্য। অহরহ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? অহ বিসর্গ যোগ অহ। কবি আলাওল কোন শতকের কবি? সপ্তদশ শতকের। কমেডি অফ এরর্স এর গদ্য অনুবাদ কোনটি? ভ্রান্তি বিলাস। ভ্রান্তি বিলাস গদ্যটি রচনা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাট্যকার কে? মাইকেল মধুসূদন দত্ত। ১৬ নয় আমার মাতৃভাষার ১৬শত রূপ উক্তিটি কার? মুনির চৌধুরীর। মুসলিম নারী জাগরণের কবি কে? বেগম রোকেয়া সাখাওয়াত। নিম্নের কোন কবিকে প্রাচীন বাংলা সাহিত্যের চর্যাপদের কবি হিসেবে গণ্য করা হয়? সরহপা। অপরাজিত কোন উপন্যাসের ধারাবাহিকতা? পথের পাঁচালী। নদী শব্দটি কোন লিঙ্গের উদাহরণ? নদী স্ত্রীলিঙ্গের উদাহরণ। কোন ধরনের স্বরধ্বনিকে বিবৃত স্বর বলে? যে স্বর উচ্চারণে ঠোঁট বেশি খোলে তাকে বিবৃত স্বর বলে। কোন বর্ণের একাধিক ধ্বনি রয়েছে? ও। পড়িনি তাই পাশ করিনি গঠনরীতির দিক থেকে কোন ধরনের বাক্য? এটি যৌগিক বাক্য। কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থটি বাজেয়াপ্ত হয়নি? অগ্নিবীণা। দশম শতকের কোন লিপি থেকে বাংলা লিপি এসেছে? কুটিল লিপি। জহির রায়হানের গল্পগ্রন্থ কোনটি? সূর্যগ্রহণ। রবীন্দ্রনাথ ঠাকুর পূরবী কাব্য কাকে উৎসর্গ করেন? ভিক্টোরিয়া ওকাম্পো। বাংলাদেশ শব্দে আছে ৩টি মুক্তাক্ষর, ১টি বদ্যাক্ষর। ময়মনসিংহ গীতিকার পালাগুলো সংগ্রহ করেন চন্দ্রকুমার দে। রুখের তন্তুলি কুবিরে খাই চর্যার এই লাইনটির অর্থ
গাছের তেঁতুল কুমিরে খায়, এখানে কুমারী হবে না, কুমিরে খায়। মধ্যযুগের নারী কবি হচ্ছে চন্দ্রাবতী। প্রমিত বানান কোনটি? প্রমিত বানান হচ্ছে সুপ্তি। জগদ্দল পাথর অর্থ গুরুভার। রূপ লাগি আখি ঝুরে গুণে মন ভোর কার রচনা? জ্ঞান দাসের। কোনটি বেগম রোকেয়ার রচনা? বেগম রোকেয়ার রচনা পদ্মরাগ। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে কোন উপাখ্যানের অংশ? ভারতচন্দ্র উপাখ্যান। আমি বিজয় দেখেছি গ্রন্থের রচয়িতাকে? এম.আর. আখতার মুকুল। কোন সম্পর্কটি বি সদৃশ? বারিদ, বারিধি। এই দুটি হচ্ছে ভিন্নার্থক অর্থ বহন করে। বারিদ শব্দের অর্থ হচ্ছে মেঘ আর বারিধি শব্দের অর্থ হচ্ছে সমুদ্র। বীরবল কার ছদ্মনাম? বীরবল হচ্ছে প্রমোদ চৌধুরীর ছদ্মনাম। কোনটি বিশেষ্য থেকে বিশেষণে রূপান্তরের উদাহরণ? স্ত্রী থেকে স্ত্রৈণ। কোন আমলে ব্রাহ্মী লিপিতে কিছু কিছু পরিবর্তন দেখা যায়? গুপ্ত আমলে। বাংলা স্বরধ্বনিতে কয়টি হ্রস্ব স্বর আছে? 4টি। নিচের কোন ধ্বনিকে পার্শ্বিক ধ্বনি বলা হয়? পার্শ্বিক ধ্বনি বলা হয় ল কে। কোন শব্দে যুগ্ম রীতিতে গঠিত দ্বিরুক্ত পদের ব্যবহার হয়েছে? আকাশে, বাতাসে। কোন বর্গীয় ধ্বনির আগে দন্ত ন সবসময় মূর্ধন্য ন হয়? ট বর্গীয় ধ্বনি, মানে সবসময় মূর্ধন্য হবে। বাংলা ভাষার কোন রীতি সুনির্ধারিত ব্যাকরণের অনুসারী? সাধু রীতি। কোনটি সাধু ভাষার বৈশিষ্ট্য? সাধু ভাষার বৈশিষ্ট্য হচ্ছে গুরু গম্ভীর। কুজন শব্দের অর্থ কি? কুজন শব্দের অর্থ খারাপ লোক। হজ যাত্রা কোন সমাসের উদাহরণ? চতুর্থী তৎপুরুষ। সন্ধি বিচ্ছেদ করুন। অন্বেষণ, অন্বেষণের সন্ধি বিচ্ছেদ হচ্ছে অনুযোগ এষণ। খাঁটি বাংলা উপসর্গের সংখ্যা 21টি। শব্দ ও ধাতুর মূল কি নামে পরিচিত? প্রকৃতি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তিকাল কবে? 7ম শতাব্দীতে। ডালে ডালে কুসুম ভার, এখানে ভার কোন অর্থ প্রকাশ করেছে? সমূহ। পেয়ারা শব্দটি কোন ভাষা থেকে আগত? পেয়ারা শব্দটি পর্তুগিজ ভাষা থেকে আগত। নিচের কোনটি তৎসম শব্দ? তৎসম শব্দ হচ্ছে দধি। মধ্যযুগের কোন কবি নিজেকে বাঙালি বলতে গর্ববোধ করতেন? আব্দুল হাকিম। মুখচোরা বাগধারাটি সঠিক অর্থ কি? লাজুক। বিদ্যান লোক সকলের শ্রদ্ধার পাত্র, এটি কোন ধরনের বাক্য? এটি সরল বাক্য। এক কথায় প্রকাশ করুন। স্থায়ী ঠিকানা নেই যার উদ্ভাস্তু। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হচ্ছে 3 নাম্বারটি নিরীহ। নয় রস্বইকার, রয় দীর্ঘইকার, হ। 2025 সালের বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের 3টি পিডিএফ রয়েছে, যেটি শুভেচ্ছা মূল্য মাত্র 30 টাকা। আপনাদের কারো যদি প্রয়োজন হয় তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি থাকলে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। সর্বোপরি ভিডিওটি থেকে আপনারা উপকৃত হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।